একসময় চুয়াডাঙ্গা জীবননগরের উথলি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ছিল বাঁশ ও বেত শিল্পের জন্য সুপরিচিত। কারিগরদের হাতে নৈন্দনিক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছড়িয়ে পড়ত দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু সময়ের পরিবর্তন, প্লাস্টিক পণ্যের দাপট, বাঁশের সংকট এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে শতবর্ষের সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এই ইউনিয়নের দাসপাড়া, মালোপাড়া এবং পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া সহ কয়েকটি গ্রাম একসময় ছিল বাঁশ ও বেত শিল্পের প্রাণকেন্দ্র। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ বাঁশ ও বেত দিয়ে তৈরি করতেন নিত্য প্রয়োজনীয় ও শৌখিন নানা সামগ্রী। আর এই শিল্পকে ঘিরেই গড়ে উঠেছিল অসংখ্য পরিবারের জীবিকা। ফলে এটি শুধু একটি শিল্পই ছিল না, বরং পারিবারিক অর্থনীতির অন্যতম ভিত্তি। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতবাড়ি নির্মাণে কমে গেছে কৃষিজমি আর বাঁশঝাড়। অন্যদিকে বাজারে প্লাস্টিকের সস্তা ও সহজলভ্য পণ্যের বিস্তারে বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে অধিক পরিশ্রম করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কারিগররা। আমরা এই ব্যবসাটা 30-40 বছর ধরে করি। আমাদের বাঁশ কাটার খুব কষ্ট, বাঁশেরও খুব দাম, খুব কষ্ট করে আমাদের সংসারটা চলে। আমরা এই বাসার কাজ করি, আমাদের খুব অভাব কষ্ট যায়। একটু সরকারের যাতে কিছু দিতে সাহায্য করে, আমরা একটুখানি ভালো হয়। কারিগরদের দাবি সহজ শর্তে ঋণ, কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করা, আধুনিক প্রশিক্ষণ এবং বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে পরিবেশ বান্ধব এই কুটির শিল্প আবারও নতুন প্রাণ ফিরে পেতে পারে। আমার বাপ দাদা 14 পুরুষ এই কাজ করতে করতে আসছে, আমরা এখনও এইভাবে কাজ করছি। তবে বাঁশ কাঠের খুব সংকট, তাও আমরা কাজ টিকিয়ে রাখেছি এবং এখনও করছি। আমরা কুটির শিল্প কাজ করি। আমাদের এই প্লাস্টিকের মাল উঠে পর্যন্ত আমাদের খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা জানান আগে তাদের বেচাকেনা খুব ভালো হতো এবং সেটা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলতো। কিন্তু বর্তমান সময়ে প্লাস্টিকের দাপটে তাদের বেচাকেনা একদমই কম। ব্যবসার অবস্থা এমনি ডাল সিজন, তারপরে প্লাস্টিকের মালটা লুটে বেচা কেনা খুব নর্মাল কাজ আমাদের। যেটা বারুন, পাখা, অনেক জিনিসই বেচা বিক্রি করি। এখন এর জন্য বেচা কেনা একটু নর্মাল হয়ে গেছে। ঝুড়ি, কুলে, মাতাইল, তারপরে খাঁচা, বারুন, ঝেটা, এখন কোনো বেচা বিক্রি নেই। প্লাস্টিক, সিলভার এর জন্য বাঁশের জিনিস, যাবতীয় জিনিস বেচা বিক্রি কম। এসব বিষয় নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানালেন, কুটির শিল্প টিকিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকতা সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই শিল্পের সাথে জড়িত যারা আছেন তাদের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে এবং তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি জীবননগর উপজেলাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা হবে ভবিষ্যতে। এই শিল্পের সাথে জড়িত যারা, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন সহায়তার মাধ্যমে তাদের এই শিল্পী যেন টিকে থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব। একদিকে বিলুপ্তির পথে শত বছরের ঐতিহ্য, অন্যদিকে জীবিকার সংকটে শত শত পরিবার। সংশ্লিষ্টদের মতে সময়োপযোগী পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে জীবননগরের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্পকে আবারও ফিরিয়ে আনা সম্ভব। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।